শোনাতে, দেশপ্রেম সবার মনে জাগাতে নিয়ে এসেছে কৃষ্টিশ আর পাল্টি বয়। ভারত হ্যায় হাম, ভারত হ্যায় হাম। 5 4 3 2 1 হয়ে গেছে কৃষ। ব্যাস কৃষ, এটুকু শীর্ষাসনই যথেষ্ট। এবার সোজা হও। কিন্তু আজকের এক্সারসাইজ এখনো সম্পূর্ণ হয়নি। আর কালকের গল্প, আমি তো স্বপ্নতেও শুধু রানী আর যুদ্ধই দেখতে পাচ্ছিলাম। অবশ্যই, সংস্কৃতি গল্প শুরু করা যাক। স্যার হিউ রোজ তাঁর বিশাল আর্মি নিয়ে ঝাঁসিকে ঘিরে ফেলল। ইংরেজরা কামান থেকে আগুনের গোলা বর্ষণ করছিল। রানী লক্ষ্মীবাই আর ঝলকারিও সাহসের সঙ্গে লড়াই করল, কিন্তু ওরা খুব বড় ক্ষতির সম্মুখীন হল। ওদের অনেক সৈনিক মারা গিয়েছিল আর অনেকেই আহতও হয়েছিল, যা দেখে রানীর অন্যান্য সৈনিকদের মনোবল দুর্বল হয়ে গিয়েছিল। যখন রানী এটা অনুভব করলেন, যখন ওই ইংরেজরা আমাদের দিকে তাকায়, তখন ওরা প্রথমেই একজন বিধবাকে দেখে, তারপর একজন নারী, আর তারপরে দেশবাসী। আর ওরা এই তিনটে বিষয়কে সম্মান জানাতে পারে না। এখন সময় হয়ে গেছে ওদেরকে শিক্ষা দেওয়ার। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, ফায়ার! রানীর মুখে এই কথা শুনে ওনার সৈন্যদল উদ্বুদ্ধ হয়ে পড়ল। আর যখন ইংরেজ সৈনিকরা দুর্গের দেওয়াল বেয়ে উঠতে শুরু করল, তখন রানীর সৈনিকরা ওপর থেকে ফুটন্ত তেল ঢেলে দিল আর ওদের দেওয়াল থেকে ফেলে দিল। ইংরেজ সৈনিকরা ধারণাই করতে পারেনি যে রাজাকে ছাড়া রানী একাই এই দুর্গ রক্ষা করতে এতটা সক্ষম হবেন। এছাড়াও রানী আরো বেশ কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। যুদ্ধ বেশ কিছুদিন ধরে দিন রাত চলল, কিন্তু রানী সাহসের সঙ্গে লড়াই চালালেন আর ইংরেজদের বিধ্বস্ত করে দিলেন। স্যার, মনে হয় যে রানী আমাদের ওপর আক্রমণ করার পরিকল্পনা অনেক দিন ধরেই করছিল। সেই কারণেই এরা আশেপাশে কোনো রকম খাদ্যশস্য বা ফসল ফলায়নি। দেখতে দেখতে 5 দিন হয়ে গেছে। আমাদের সৈনিকরা এইভাবে অভুক্ত অবস্থায় আর বেশি দিন লড়তে পারবে না স্যার। আর আমি কোনো ইন্ডিয়ান, বিশেষত একজন মহিলার কাছে কিছুতেই হার মানব না। ওদিকে রানী চিন্তিত ছিলেন, আর এদিকে স্যার হিউরোজও এই পাল্টা আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ইংরেজদের কাছে বন্দুক বা বারুদ কোনোটারই অভাব ছিল না। কিন্তু মনে হচ্ছিল রানী একা হাতে বেশিক্ষণ এই দুর্গ সামলাতে পারবেন না। ঠিক তখনই অন্য দিক থেকে তাঁতিয়া টোপে ইংরেজদের ওপর আক্রমণ করে। এই তাঁতেয়া টোপে আমাদেরকে বড়ই বিরক্ত করছে। খবর পেয়েছি যে আমাদের লোকেদের সাহায্যের প্রয়োজন। অর্ধেক তাঁতিয়া টোপের পেছনে যাও আর অর্ধেক এখানে অপেক্ষা করো। কেল্লার পাঁচিল ভেঙে ফেলো। একবার আমরা কেল্লার ভেতরে ঢুকতে পারলে আপনারা দামোদরের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে রানী। আপনি বাদালের পিঠে চড়ে কিছু সৈনিককে নিয়ে এক্ষুনি রওনা হয়ে যান রানী। আমার কৌশল একদম আপনারই মতন। আমি অন্তত কিছুক্ষণ ওদের আটকে রাখতেই পারবো। আমি এমনটা করতে পারবো না। আমি আমার কাছের মানুষদের ছেড়ে যেতে পারবো না। ছত্রপতি শিবাজি মহারাজের ঘটনা মনে করুন রানী। অনেক সময় বড় সাফল্য পাওয়ার জন্য ছোটখাটো লড়াইতে হার মানতে হয়। হ্যাঁ মহারানী, আপনি যুবরাজকে সাথে নিয়ে কালপির দিকে এগিয়ে যান, ততক্ষণ আমরা সামলাচ্ছি। অবশেষে কামানের গুলি ঝাঁসির কেল্লার দেওয়াল ভেদ করতে সফল হয়েছিল। ওই যে রানী, ধরো ওকে! স্যার, রানী ধরা পড়ে গেছে। শেষ পর্যন্ত আমাদের কাছে মাথা নত করতেই হলো। এ তো রানী লক্ষ্মীবাই নয়। তাহলে এ কে? ঝলকারি, ওনার প্রতিরূপ। কোথায় আছে লক্ষ্মীবাই? ঝাঁসিবাসীর মনে, স্বরাজের মধ্যে, এই মাতৃভূমির প্রতিটি কোণায়। আর এইভাবে ঝলকারি রানীর জন্য আত্মবলিদান দেয়। রানী ছোট্ট রাজকুমার দামোদরকে নিজের পিঠে বেঁধে কল্কির উদ্দেশ্যে রওনা দিলেন। প্রত্যেকটা কামানের আঘাতে রানীর আত্মবিশ্বাস ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, কিন্তু ওনাকে যে করে হোক কল্পি পৌঁছতেই হতো। কিন্তু মাঝ রাস্তাতেই রানীমা, এখানে অনেক ইংরেজ আছে, আমাদের অন্য কোনো পথ ধরতে হবে।
অন্য পথ ধরে কালপি পৌঁছতে অনেক সময় লেগে যাবে। তবে আমরা এদের পেরিয়ে যাব কি করে? ওদেরকে হারাতে পারবো না, কিন্তু বিভ্রান্ত করতে পারবো। আমার কাছে একটা উপায় আছে, শোনো। এই যে, কে তোমরা আর কোথায় যাচ্ছ? আপনি কমান্ডার ইউরোসের অর্ডার পাননি? কেমন অর্ডার? কমান্ডার ইউরোস 7 দিন ধরে ঝাঁসিতে আটকে আছেন। রানী আর তাঁতিয়া টোপে দুদিক থেকে ঘিরে রেখেছেন। ওখানে রেশন নেই আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। আমাদের 2-3টে স্টেশন থেকে রেশন নিয়ে ফিরেও যেতে হবে। আপনি আমাকে সন্দেহ করছেন? তবে ঠিক আছে, আমি এখানেই অর্ডার আসা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু যদি কমান্ডার ইউরোস আমাকে জিজ্ঞেস করেন যে কেন দেরি হলো, তবে আপনার নামই করব। আর ওনার রাগ তো আপনি জানেনই। হিউরোজের নাম শুনেই ইংরেজ সৈনিকরা রানী আর তার দলবলকে যেতে দিল। রানীর পদ্ধতি কাজে এলো। উনি খাবারের জিনিসপত্র আর কিছু অস্ত্র ওই ক্যাম্প থেকে জড়ো করলেন আর সেখান থেকে বেরিয়ে গেলেন। বাহ রানীমা, কি দারুণ বুদ্ধি করেছেন। শুধু ইংরেজদের ক্যাম্পের সামনে দিয়েই আসেনি, আমরা ওদের বন্দুকও ছিনিয়ে নিয়ে এসেছি আর ওরা বুঝতেও পারেনি। সেসব তো ঠিক আছে ক্রিস, কিন্তু রানী ছোট্ট যুবরাজ দামোদরকে কিভাবে লুকিয়েছিল? গুড কোয়েশ্চেন, বলে দেব। দামোদরকে রানী নিচে মানে ঘোড়ার পেটে বেঁধে দিয়েছিলেন। আরে বাহ, ব্রিলিয়েন্ট আইডিয়া। উনি ইংরেজদের আর নিজের সৈন্যদের মাঝখানে ছিলেন, যাতে যুবরাজকে দেখতে না পাওয়া যায়। তোমরা ঠকিয়েছো। রানী পিছন ঘুরে দেখলেন যে ওই ইংরেজ অফিসার দাঁড়িয়েছিল, যে আরো কিছু সৈনিকদের সঙ্গে নিয়ে পৌঁছে গেছিল। এক ভয়ঙ্কর লড়াই হলো, যাতে রানীর সৈনিকরা মারা পড়ল। দামোদরকে বাঁচানোর জন্য রানীর কাছে ওখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। বাদল, এখন দৌড়ে নয়, উড়িয়ে নিয়ে চলো। বাদল সত্যি উড়ে রানীকে কল্পি পর্যন্ত নিয়ে এলো, কিন্তু কল্পির সীমাতে প্রবেশ করা মাত্রই বাদল হ্যাঁ, কি হয়েছিল বাদলের? বাদল প্রাণ হারালো। বাদল, তোমার এই বলিদান কোনোদিনও ভুলবো না সাথী। স্বাধীনতার প্রথম সংগ্রামে শুধু ঝাঁসি নয়, দিল্লি, মেরঠ আর বিঠুরের সৈনিকরাও হেরে গিয়েছিল। রানী আরও অনেক রাজা এবং বিপ্লবীদের সঙ্গে দেখা করলেন, যাতে তাঁতিয়া টোপেও যোগ দিলেন। হেরে যাওয়ায় আর হার মেনে নেওয়ায় তফাৎ আছে। আমি আমার ঝাঁসি ফিরে পেতে চাই, আর তার জন্য গোয়ালিয়রের রাজার সহায়তা নিতে হবে। কিন্তু ও তো ইংরেজদের সাহায্য করছে। কিন্তু ওখানকার জনগণ নিশ্চয়ই আমায় সঙ্গ দেবে। রানী লক্ষ্মীবাই তাঁতিয়া টোপের সঙ্গে গোয়ালিয়র পৌঁছলেন। যখন উনি মহলে ঢুকলেন, তখন রাজা নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। রানীর তলোয়ার ওনার ঘুম ভাঙিয়ে দিল। যখন দেশ জেগে উঠেছে, তখন দেশদ্রোহী এভাবে ঘুমোতে পারে, আর দেশদ্রোহীদের আমার মাতৃভূমিতে কোনো জায়গা নেই। রাজা ভয় পেয়ে পালিয়ে গেল। রানীর কথায় সত্যি প্রমাণিত হলো। গোয়ালিয়রের জনতা রানীকে সমর্থন করল। কিন্তু এর ফলে হিউরোজ রেগে গেল। রানী লক্ষ্মীবাই, একবার যদি এই নামটা আমার কানে আসে, তবে সবার জিভ টেনে ছিঁড়ে নেব। গোয়ালিয়র আক্রমণের জন্য প্রস্তুত হও। জয় ভবানী। আর তারপর হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। রানী সাহসিকতার সঙ্গে লড়লেন। উনি হিউরোজকে এমনভাবে আক্রমণ করলেন যে হিউরোজকে ওখান থেকে পালাতে হবে। রানী তার পিছু ধাওয়া করলেন। সামনে হিউরোজ, পিছনে রানী, আর রানীর পিছনে হিউরোজের সৈনিকরা। পালাতে পালাতে হিউরোজ এক খাদের ধারে গিয়ে পৌঁছল। হিউরোজের ঘোড়া 1 লাফ দিয়ে ওই খাদ পেরিয়ে গেল, কিন্তু রানীর ঘোড়া এতটা সাহস দেখাতে ব্যর্থ হল, আর সে থেমে গেল। যদি রানীর ঘোড়া বাদল বেঁচে থাকতো, তাহলে হয়তো সেদিন রানীও বেঁচে যেত। বাদল এমন খাদ সহজে পেরিয়ে যেতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন বাদল ছিল না। আর রানীকে হিউরোজের সৈনিকরা ঘিরে ফেলল, যারা রানীর পিছু ধাওয়া করেছিল। তাও উনি ইংরেজ সৈনিকদের সামনে আত্মসমর্পণ করেননি। সাহসের সঙ্গে যুদ্ধ করেন যিনি, তিনিই হলেন ঝাঁসির রানী। এতজন ইংরেজ সৈনিকের বিরুদ্ধে রানী একা আর কতক্ষণ লড়াই করতেন? লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন।
তা সত্ত্বেও তিনি ইংরেজ সৈন্যদের সামনে নিজের অস্ত্র ফেলে দেননি। রানী লক্ষ্মীবাই কত সাহসী আর বুদ্ধিমতী ছিলেন, তাই না? সাধারণ মানুষ মনে করে যে হিরোরা একটু অন্য রকমের হয়, কিন্তু তা নয়। এই হিরোরাও অত্যন্ত সাধারণ মানুষ, যারা সততা আর ন্যায়ের জন্য কঠিন পরিস্থিতির মোকাবিলা করে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, জেতে হারে, কিন্তু কখনো তারা মন থেকে হার স্বীকার করেননি আর লড়াই করতে করতে শহীদ হয়ে যান। সেই জন্য আজ ওনাদের শৌর্যের বীর গাথা আমরা সবাই গাই। আজও যখন শৌর্য আর সাহসের কথা ওঠে, তখন লোকেরা লক্ষ্মীবাইয়ের কথা অবশ্যই মনে করে। লোকেরা গোয়ালিয়রে তার সমাধি আর ঝাঁসির কেল্লা দর্শনকে নিজেদের সৌভাগ্য বলে মনে করে। গৌরবের সাথে বলো। বন্ধুরা, এই গল্পগুলো শুনতে যদি আপনাদের এত ভালো লেগে থাকে, তাহলে ভেবে দেখুন দেখতে কত ভালো লাগবে। দেখুন ক্রিশ ট্রিশ বাল্টি বয় আমরা ভারতবাসী প্রতি রবিবার সকাল 11টায় দূরদর্শনে। আর আমাদের স্ট্রিমিং পার্টনার হলো অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স। স্টে টিউন।